মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ টাঙ্গাইলে মাজারে শ্রদ্ধা পালিত হচ্ছে নানা কর্মসূচিতে। মাদকের ভয়াল আগ্রাসন পঞ্চগড়ের বিভিন্ন গ্রামে, মাদক সেবীদের প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছে ছাত্র জনতা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা চীনের, বাইডেনের সঙ্গে শি জিনপিং এর বৈঠক, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচিতে দিবসটি পালিত হচ্ছে। সকাল থেকে ভাসানীর মাজার প্রাঙ্গণে ঢল নামে সাধারণ মানুষের, পুষ্পস্তবক অর্পণ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ। মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে ৭ দিনব্যাপী আয়োজন করা হয়েছে ভাসানী মেলা। আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কৈশোর বয়সে জড়িত ছিলেন রাজনীতির সঙ্গে, ছিলেন তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম ভূমিকা পালন করেন। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী বিমানবন্দর থানার বৈষম্য বিরোধী আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ তালেবুর রহমান। ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে দেশ থেকে সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পঞ্চগড়ের রামের ডাঙ্গা, মসজিদ পাড়া এবং পুরাতন ক্যাম্প গ্রামে মাদকের ভয়াল বিস্তার রুখে দিতে চান স্থানীয়রা। চিহ্নিত মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করছেন তারা। মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে রাতে পাহারা দিচ্ছেন শতাধিক স্বেচ্ছাসেবী। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। মাদকের ভয়াল আগ্রাসন পঞ্চগড়ের রামের ডাঙ্গা, মসজিদ পাড়া ও পুরাতন ক্যাম্প গ্রামে। মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। ৫ আগস্টের পর থেকে দিন বদলের প্রত্যয়ে নানা উদ্যোগ নিয়েছে গ্রামবাসী। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সচেতনরা। মাদকসেবী সহ বহিরাগতদের আনাগোনা কমাতে লাঠি হাতে পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন ছাত্র জনতা। মাদকের বিনাশ চায় তারা। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বয়কটের পাশাপাশি ভালো হওয়ার জন্য দেয়া হচ্ছে আলটিমেটাম। এখন এলাকাগুলোতে কমেছে মাদক সেবীদের আনাগোনা। এখন কোনো প্রকার অপরিচিত মোটরসাইকেল আমাদের এখানে আসে না, বা কোনো অপরিচিত লোক আসলে আমরা তাকে সার্চ করি, সে যেই হোক না কেন। এতে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে এবং আমাদের রামের ডাঙ্গা এখন 70% মতো মাদক মুক্ত হয়েছে। আশা রাখি এই আমাদের অব্যাহত থাকলে অতি শীঘ্রই আমাদের রামের ডাঙ্গা গ্রাম মাদকমুক্ত বলে আমরা করতে পারবো। বর্তমানে এই পুলিশ প্রশাসন আমাদেরকে হেল্প করতেছে, ডিসি প্রশাসন আমাদের হেল্প করতেছে, এসপি স্যার হেল্প করতেছে। আমরা ছোট ছোট টিমে বিভক্ত হয়ে 24 ঘন্টা চতুর্পাশে আমাদের এলাকায় আমরা পাহারাদারি করি, নিগরানি করি, যাতে করে আমাদের এলাকা থেকে কোনো মাদক সাপ্লাই না হয়। পঞ্চগড়ের রামের ডাঙ্গার মধ্যে একটা সংগঠন তৈরি করা হয়েছে, স্বপ্ন ছায়ার মধ্যে। এই সংগঠনের ওসিলা করে আমরা প্রতিবাদ গড়ে তুলেছি। শুধু এই রামের ডাঙ্গায় নয়, এখন মোটামুটি পৌরসভা 9টি ওয়ার্ডের মধ্যে 5 থেকে 6টি ওয়ার্ডে মোটামুটি কার্যক্রম শুরু হয়েছে। রামেরডাঙ্গার গ্রামের মানুষ কি সবাই খারাপ? সবাই তো খারাপ না। 2-1 জনের জন্য, মুষ্টিমে 2-1টা লোকের জন্য আমাদের সবাইকে খারাপ বলে। আজকে যখন আমার বাচ্চা ঘর থেকে বের হয়, সে কি কোন পরিবেশ পাচ্ছে? সে দেখতেছে ঘর থেকে বের হয়ে মাদকের ছড়াছড়ি, যে এখানে আমার বাচ্চার ভবিষ্যৎটা কি? কারণ মহিলাদেরকে ধরতে পারবে, পুরুষ তো আর মহিলাকে ধরতে পারবে না। এই জন্য আমরা দিন-রাত 24 ঘন্টা আমরা মহিলাদেরকে পাহারা দিচ্ছি। মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টি সহ সবাইকে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। এই এলাকায় প্রায় 70% মাদকের প্রভাব কমে গেছে এবং আমরা এই রামেরডাঙ্গাকে আমরা শুরু করেছি এবং রামেরডাঙ্গার মতো আমরা পুরো পঞ্চগড়কেও এভাবে মাদক মুক্ত করব বলে আমরা প্রকল্প হাতে নিয়েছি। টাস্ক ফোর্স অভিযান অব্যাহত আছে। এই টাস্ক অভিযান আমাদের একজন
ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সেই টাস্কফোর্স অভিযানে আমাদের পুলিশ থাকছেন, আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা থাকছেন, বিজিবি থাকছেন, কাস্টমসের কর্মকর্তা থাকছেন এবং এই টাস্কফোর্স অভিযান আমাদের মাদকের বিরুদ্ধে এবং সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধেও এটি অব্যাহত আছে এবং আগামী দিনেও এটি অব্যাহত থাকবে। পঞ্চগড়ে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের 3টি গ্রামে প্রায় 12,000 মানুষের বসবাস। সুস্থ স্বাভাবিক একটি সুন্দর পরিবেশ চায় তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক বৈঠকে জিনপিং এই প্রত্যয় ব্যক্ত করেন। শনিবার পেরুর রাজধানী লিমায় আয়োজিত বৈঠকে দুই শীর্ষ নেতার মধ্যে সাইবার অপরাধ, বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ওই সময় শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ওঠানামা থাকলেও স্থিতিশীল, স্বাস্থ্যকর এবং টেকসই সম্পর্ক ধরে রাখতে চীনের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং সহযোগিতা বাড়াতেও প্রস্তুত রয়েছে চীন। বৈঠকে জো বাইডেন জানান, সব বিষয়ে একমত না হলেও দুই নেতার মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক সম্মেলন উপলক্ষে বর্তমানে জো বাইডেন এবং শি জিনপিং লিমায় অবস্থান করছেন। সম্মেলনের এক ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। অবশেষে কয়েক মাসের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে শেষ দেখতে যাচ্ছে বিশ্ব, এমন ইঙ্গিত দিয়েছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আসছে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর দ্রুত ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান হবে। ইউক্রেনের সংবাদ মাধ্যম সাসপিলেনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, তিনি নিশ্চিত এখন যারা হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছে দ্রুতই যুদ্ধ শেষ করতে পদক্ষেপ নেবে তারা। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে গঠনমূলক আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যদিও ইউক্রেন সরকারের আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্পের জয়ের ফলে চলমান যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ হয়ে যেতে পারে এবং রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা হতে পারে ইউক্রেনকে। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভকে দেয়া বাইডেন প্রশাসনের কোটি কোটি ডলার সহায়তার বিষয়ে নির্বাচনী প্রচারণার সময় ব্যাপক সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ী হলে 24 ঘন্টার মধ্যে সংঘাতের সমাধান করবেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavisionnews-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।